গুড মর্নিং এভরিওয়ান। আজকে দিনটা শুরু হলো একদম শান্ত একটা সকাল দিয়ে। ঘুম থেকে উঠে আমি প্রথমেই চা বানিয়ে নিয়েছিলাম আমার আর রূপশ্রীর জন্য। আগের দিন রাত করে বাড়ি ফিরেছি এবং ঘুমোতে ঘুমোতেও অনেকটা লেট হয়ে গিয়েছিল, কিন্তু আমাদের আবার পরের দিনই ভোর 5টায় উঠতে হতো। তাই সবার প্রথমে আমি আর আমার বান্ধবী উঠে নিয়েছি, তারপর ওদেরকে ডেকেছি। কারণ কি বলতো, আজকে আমাদের গন্তব্য ছিল পাহাড়, আর পাহাড়ের কোন স্পটটাতে আমরা যাচ্ছি সেটাও তোমাদের সাথে কিন্তু শেয়ার করব। আমার আর রূপশ্রীর অনেক আগের থেকেই প্ল্যান ছিল যে আমরা 4জনে মিলে একবার পাহাড়ে ঘুরতে যাব, কিন্তু সময় বা সুযোগ কোনোটাই হচ্ছিল না, তাই আর একসাথেও যাওয়া হয়ে উঠছিল না। এবার হঠাৎ করেই প্ল্যান করে যাওয়াটা কিন্তু হয়ে গেল। আজকে আমরা গিয়েছিলাম কার্শিয়াংয়ের উদ্দেশ্যে। রাস্তায় যেতে যেতে চারপাশের ভিউ, পাহাড়ি হাওয়া, রাস্তার সেই শান্ত পরিবেশ সব কিছুই একদম অন্যরকম একটা অনুভূতি দিচ্ছিল। আর এই স্পটটাতে আমরা নেমেছিলাম শুধুমাত্র ভিউটাকে উপভোগ করার জন্য। মাঝে মাঝে মনে হচ্ছিল কত ছোট ছোট মুহূর্ত আমাদের কতটা ভালো রাখতে পারে। কার্শিয়াং পৌঁছে প্রথমেই চারপাশটা একটু এক্সপ্লোর করছিলাম। পাহাড়, রাস্তা, মানুষ সব কিছুর মধ্যে একটা আলাদাই শান্তি আছে। এই শহরের তাড়াহুড়ো কোলাহল থেকে একটু দূরে এসে এমন জায়গায় সময় কাটালে মনে হয় সত্যিই মাথাটা হালকা হয়ে যায়। পাহাড় আমার বরাবরই খুব পছন্দের। পাহাড় আর সমুদ্রের মধ্যে কেউ যদি আমাকে চুজ করতে বলে, তাহলে কিন্তু আমার প্রথম পছন্দই থাকবে পাহাড়। এখন যে জায়গাটা তোমরা দেখতে পারছো, এই জায়গাটা হচ্ছে রোহিণীর থেকে নামার সময় পরে হাতের বাঁ দিকে। এই জায়গাটা কিন্তু রাজদাই খুঁজে বের করছিল, কারণ ওরা প্রথম থেকেই ওদের একটাই প্ল্যানিং ছিল, আমরা নামার সময় নদীতে স্নান করব, পাহাড়ি নদীতে। আমারও এই অভিজ্ঞতাটা খুবই ভালো ছিল এবং সোমেরও ভীষণ ভালো লেগেছে। তারপর আমরা স্নান করে রওনা দিলাম বাড়ির উদ্দেশ্যে। এই ছিল আমাদের কার্শিয়াংয়ের ট্যুর। তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। বাড়িতে এসে আর রান্নার কোনো ঝামেলা করিনি, সোজা বিরিয়ানি আনিয়েছিলাম আমিনিয়ার থেকে। সেটাই খেয়ে কিন্তু আজকে রাতটা খুব সুন্দরভাবে আমরা গল্প করতে করতে কাটিয়েছিলাম। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবার দেখা হচ্ছে অন্য একটা ভিডিওতে। ততক্ষণের জন্য বাই।